আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আমার আরও একটা ভিডিও। এই যে সকাল সকাল মানে সকাল বলতে ফুল 11টার মতো বাজে। এখন ঢোকা যাচ্ছি আমি হসপিটালে। তো যাই হোক, সবাই সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে রাখবেন, কারণ টাইম টু টাইম হসপিটালে যাইতে হয়, এই স্বাভাবিক। আর যাওয়ার একটা রিজন আছে, আপনারা তো সবাই জানেন যে আমি একটু শারীরিক দিকটা অসুস্থ। তো এই কারণে হলো সকালবেলা বৃষ্টি পড়তেছে, আকাশ মেঘলা হয়েছে, এর মাঝে হসপিটালে যাওয়ার জন্য। আর হসপিটাল তো মানে বৃষ্টি বাদল এগুলো মানবে না, তো সব কিছুর মাঝেও যাইতে হইব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন ডাক্তার কি বলে, সেটাও আমি আপনাদের মাঝে জানাই। আলহামদুলিল্লাহ, আগে হসপিটালে যাওয়ার পর দেরি হই, তারপর দেখি কি বলে। তো এই তো হসপিটাল থেকে চলে আসলাম, আসার পর হলো বাসায় এসে দেখি এখানে হলো মা গিলা করে যে কাটতেছে। তো এখানে যে বেগুন, পেঁয়াজ, তো কী পাক করতেছে আপনাদের ভাবি, এটা একটু যা দেখি। এই যে হলো ট্যাংরা মাছ দিয়া আর বেগুন দিয়া পাক করতেছে। আর ওই যে ওখানে হলো ভেন্ডি ধুয়ে নিতেছে, ওই যে হ্যাঁ ভেন্ডি ধুয়ে নিতেছে। তো যাই হোক, সাথে থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। শারিফা কি করো? এই শারিফা ডিম দেওয়া ভাত খাইতে বইছে আর ফুপির ভিডিও ফুপি নাকি আর অন্যজনের ভিডিও দেখতেছে। তো সাথেই থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই যে এখানে হলো মা, এখানে কয় টাকার জিনিসপত্র আনছো? এটি আনলা কে গরুর বট আনতা? না, আমার গিলা মা মুরগির পা মাও খাইতে মন চাইছে, কিন্তু এত গিলা কলজি মুরগির কি কারণ যাবো ওখানে, আবার হচ্ছে পাও। আর এখানে হলো যে আপনাদের ভাবি হলো ভেন্ডি কেটে নিতেছে বাড়তি। হ্যাঁ 120 টাকা কেজি, সব জিনিসের দাম বেশি। তোমরা গেছো ওখানে 120 টাকা কেজি, আমি গেলে তো সময় 20 টাকা দাও না। এই কারণে আমি হ্যাঁ বর্ষা না, পেঁয়াজের দাম বাইরে গেছে ধুমছে পরিমাণে। লাগছে কি দাম, সকাল থেকে কিছু খাইনি। আমার কাছে আসলে 20 টাকা, মেডিকেলে 60 টাকা 120 টাকা রিক্সা বাজার গেছি আর এরি কোন শুনলাম বেরি। তো মুরগির গিলা করছি, ওদিনকে খাইতে মন চাইছি। আর এটা হলো মায় নিয়ে আসছে, আসার পর সাইফা কি এটি খাও। নদীতে তো যে পরিমাণে ভাঙতেছে, অন ভাঙতেছে হলো হ্যাঁ, খুকি ভাবিরা তো টেনশনে পড়ে গেছে। ফোন দিয়েছিলাম ওদিন, ফোন তো ধরা নাই। তো কুটিয়ার ওদিন ফোন দিলাম, হ্যাঁ কী করলো না করলো আর টাই বুঝে। বাবু বাবু ওই বেতে না, দেখেন কি দেখেন আপনার রবি দেখেন কাম ঠিক আছে, একটু পর চুলা পাওয়া যায়, একটু কাম করে একটু চুলা পাওয়া যায়, এই কারণে লোকের কামের দেরি হয়। আর আমার কয় কি যে আরো তাড়াতাড়ি ধরো না, আজকে 2:30 বাজে, অহন ওই দেন 2:30 বাজে হবে কাটে ভেন্ডি। এই দেখেন তরকারি মোটামুটি হয়ে গেছে, আর তরকারিটা কত সুন্দর, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা। আর এখানে দেখাইতেছি আপনাদের ভেন্ডিটা, এই যে খুব সুন্দর একটা কালার দেখছেন, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ
সুন্দর জিনিস দেখতে হইলে মাশাআল্লাহ বলতে হয়। দেখছেন কালারটা কি ভেন্ডির, মানে সচরাচর এরকম ভেন্ডির কালার হয় না। আর আমাদের বাসায় সবসময় ভেন্ডি পাক করলে এরকমই হয়। আর এরকম না হলে তো ভেন্ডিটা আমি ওরকম খাইও না ওরকম করে। আর এখানে যে ভর্তা আছে, কাসকি মাছের তরকারি আছে, লেবু আছে সাইডে। তো এই যে আমি ভাত খাইতে বসে পড়ছি, তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনাদের ভাবি জানি কোথায় যাচ্ছে। কই কার সারা পাত্রে? ও আচ্ছা, সারা পাত্রে যাইতেছি স্কুলে থেকে আনার জন্য। তো ওই স্কুলে থেকে তো আমার ফোন দিছিল আজকে। আচ্ছা আমি কইলাম যে না পা, আমরা তো অনেক দূরে আইসা পড়ছি, তা আমরা তো আগে আমরিগুলো ছিলাম, এখন তারা আমরিগুলো নাই, আমরা দূরে আইসা পড়ছি। এই কারণে আমরা তো এই জায়গায় একটা স্কুলে ভর্তি করছি। আসলে আপনার নামটা কাইটা দেন, এটা কয়ে দিছি। তো এই কারণে তো যাই হোক, ওই সারা ফাতের আগের স্কুল থেকে ফোন দিয়েছিল, ওই কথাই আর কি বললাম। শারিফ হলুগা ভাত খায়। তো এই যে মা হলুগা পা পুইরা তারপরে বাঁচতেছে, পুইরা বাঁচতে তাড়াতাড়ি হয় না, সিদ্ধ করে বাঁচলে দেরি হয় না। ছোট যেন চিকুন যেন মা পুল পা পুড়লে সবচেয়ে সুন্দর শেষ পুরা। দেখছেন টান দিলে কত সুন্দর উঠতে যায়। 100-150 না, 40-50টা পা হইব। কিন্তু আমি মনে করি পুরা বাঁচলেই সবচেয়ে ভালো। করতে না পারলে গরম পানিতে বাঁচতে ভালো হয়। এই যে ডাইল পড়ছে এই যে চুলায়, আগে নিয়েছে পুরোর জন্য, পুরো বাঁচবে। এখন আইসে শাশুড়ি গেছে, আইসে বউ। বাবির কারণে সুন্দর না, ঘুরে 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 ঘুরে। আমি শুধু না বিয়ে 10 বছর পার হয়ে গেছিল, আর শুধু তো এটা দেখে বিয়ে আরেকটা করবো। ওই মুখেই করা যায়, মুখে যা করা যায় কাজে তা করলে তো হয় না। আমি আরেকটা বিয়ে করে তারা দেখাই দিব না, যেন কমি কদ্দুর পারি। আমি কি কইছি নাকি যে আমার বিয়ে করে দেখাই দেন? আমার তো শখ নাই বিয়ে করে দেখানোর। কারণ তখন সমস্যা হয়, একজন কাপড় চোপড় দিব, একজন রান্না বান্না করবো, একজন গল্প। সমস্যা না, আমারটা আমি করতে পারি। হ্যাঁ আমারটা আমি যথেষ্ট। ওরে বাবা রে, এই পরে উঠবো না, পরে উঠবো না, লগে লগে উঠে হালাই দেবো। হ্যাঁ হালকাটা আমার কুমির আনার কোনো দরকার নেই। বুঝছেন, মানে বিয়ার কথা বলে সবাই চিনতে যায়, সব বড় কি মনে আল্লাহ জানো, ফোন কথা করবো না। বিয়া কি এটা কি জানি কি জাতীয় জাতীয় কোনো সবজি না, জাতীয় কোনো পোশাক, এটা মন চাইলে করলাম না, মন চাইলে করলাম না। না এটাই সবজি হোক আর পোশাক হোক, যেটাই হোক। হ্যাঁ দেখছেন, আমি কইছি না কোনো কামে না, এই কারণে আমি বিয়া করতে যেতেছি। আর একটা মালিক একটা বউ আইবো, সারা পাথর একটা দ্বিতীয় মা আইবো। যাই হোক, সবাই সাথে থাকুন আর দেখতে থাকেন। এতক্ষণ যা কথা বললাম যদি পুরোটুরিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। সারাফাত স্কুল থেকে আয়া কি খাইতেছে? লিপস্টিক ক্যান্ডি না, লিপস্টিক ক্যান্ডি খাচ্ছে আর ওই কার্টুন দেখতেছে। আমার যাওয়া হয় না, যদি একটু অসুস্থ হইতাম তাহলে আর কি যাওয়া হইতো। তো এই কারণে যাই না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডাক্তার যেটা বললো যে আপনাদের পুরানো রোগী, মানে নাম দেখে আর স্লিপের যে নাম দেখে বুঝে গেছে ও আপনি তো অনেক পুরানো রোগী, যে আজকে হলো নতুন এক ডাক্তার দেখছে, ওনাকে আমি দেখি নাই। আর এই কারণে হলো উনি বলছে যে আপনার তো ওই ম্যাডাম থাকতে, আগের যে একটা ডাক্তার ছিল বড় ডাক্তার, বলছিল যে উনি থাকার পর তো আপনি আসছেন, উনি থাকার সাথে থাকা উনি যে শুন আর কি রুগী ডাক্তার ওই টাইমের থেকে আপনি ডাক্তারকে চলে গেছে না, চলে যান। আমি আজকেও মেডিকেলে দেখছি অন্য জায়গায়। ও মানে অন্য জায়গায় শিফট করছে ওনারে। হ্যাঁ, তো এখানে আপনি তো ওই ম্যাডামের নামটা আসলে খেয়াল নাই, ওই ম্যাডাম থাকতে আপনি আমাদের এখানে ট্রিটমেন্ট করেন। হ্যাঁ আসলে
ওই আমি থ্যালাসেমিয়া যে ফাউন্ডেশনে গেছিলাম ওই কাগজ কুগজ সব দেখলো, দেখার পরে আমার জিজ্ঞেস করলো যে আপনি ব্লাড দেন কতদিন পর পর। আমি আমার থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে প্রত্যেক মাসে 4 বার করে ব্লাড দিতে বলছে, তো ওটা আমি 2 মাস দিছি, এরপর আর দিই নাই। কারণ কি দেখছি আমার শরীর সুস্থ আছে, ঠিক আছে। আর এখন হয়তো হাঁটা চলা একটু পরেশানি, মানে একটু হাঁটলেও মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হয়তো ব্লাড কম। আর সিঁড়িতে আগে যেমন 6 তলায় উঠলেও কোনো কষ্ট হতো না, এখন একটু 6 তলায় উঠলেও মানে হালকা পাতলা একটু কষ্ট হইতেছে। তো এই কারণে আর কি বেশি না। তো উনি আমাকে একটা সিবিসি দিল করে যে না এইভাবে করলে তো হইব না, কন্টিনিউ আপনার ব্লাডটা দিতে হবে, তাহলে আপনার শরীরে ঠিক থাকবে। আপনি আর কিছু করেন বা না করেন, যে ওষুধ দিছে ঠিক আছে এই ওষুধগুলো খান, আর কন্টিনিউ আপনি ব্লাডটা দেন। তো ওই ডাক্তার হলো আমাকে এটা বললো। আর কোনো সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে না আসেন, 1-2 সপ্তাহ পর পর আইসা দেখলেন, একটা সিবিসি করলেন, তাহলে আপনার ভালো। আর এরা যে সিবিসিটা এটা করতে মোটামুটি 400 টাকা লাগে, আর আমি আগে যে সিবিসিটা করতাম 150 টাকা লাগতো। তো আজকে হলো আমি ওরকম পজিশন নিয়েও যাই না যে একটা সিবিসি করতে হইব। তো ইনশাল্লাহ আগামী বুধবার যেমন একটা সিবিসি করতে হইব, আর ব্লাডের একটা পারমিট দিব, কারণ এই বুধবার দেওয়া হয় নাই। তো এই করলো। আর ডাক্তারও আরেকটা মেয়েকে দেখেও অনেক টেনশনে পড়ে গেছে, ওনাকেও কিছু কিছু মানে আমার মতনই যে জিজ্ঞেসে আপনি কি ওষুধগুলো খান না, তারপর দেখবে স্প্রিংটাও বড়, ঠিক আছে। আমার দেখো যে দেখেন ও তো কন্টিনিউ আমার দেখো তো কন্টিনিউ ওষুধ খেতেছে, হয়তো আর ব্লাড লাগতেছে না দেখেও দেয় না। আমি বললাম যে আমি 6 মাস 7 মাস পর পর দিই, 3-4 মাস পর পর দিই, যে সময় আমি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ ওই টাইমে আমি ব্লাডটা দিই। কিন্তু ব্লাড আমার শরীরে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে আমি সব কাজকর্ম করতে পারি, দৌড়াইতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, খাইতে পারি। কিন্তু ব্লাড কমে গেলে যেন খাওয়া কমে যায় না, ব্লাড কমে গেলে হয়তো হাঁটা চলা একটু প্রেশানি হয়, যেমন হাঁটলে মনে হয় যে হাত পা ব্যথা হয়ে গেছে, মানে এই পরিস্থিতি। তো এখানে শারিফ হওয়া এসে দাঁড়িয়েছে। তো অনেক কথাই বললাম, দ্বিতীয় কথার মাঝে ভূতরিত হয় অবশ্যই কমন দৃষ্টি দেখবেন, পাশে থাকা ব্রাইকনটিও বাজিয়ে দিবেন। তো ইনশাল্লাহ আগামী বুধবার ডাক্তার কি বলে রিপোর্ট দেখে যে যে টেস্টগুলো দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের আমাদের শেয়ার করবো। তো সাথে থাকুন আর কন্টিনিউ দেখতে থাকুন। আর আগামী বুধবারগুলো আমার সকাল যেতে হবো, যেহেতু টেস্টগুলো আগামী বুধবার পরে আগামী বুধবার এই রিপোর্টটা দিয়ে আমি জানি সাথে সাথে দেখাইতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমরা আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।